অজু না হলে নামাজ হবে না। তো হুজুর 40 বছর নামাজ পড়ছি বিনা অজুতে। তো আপনি যেভাবে রুকু করেন আমিও সেইভাবে রুকু করি, আপনি যেভাবে সেজদা করেন আমিও ওইভাবে সেজদা করি, তা আপনি দেখেন আরো নামাজ কেমনে হলো। এই প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদকাতুন মিন গুলুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া নামাজ হবে না, এবং বৈধ সম্পত্তি দান ছাড়া ওই দান সদকা কবুল করবে না। এই মসজিদে সুদ খায়, ঘুষ খায়, আবার নিজেকে ভালো অনুভব করার জন্য মসজিদ করিলে এরকম আছে না নাই? আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, এবং একজন দোকানদার হিসেবে সে একজন সৎ দোকানদার নয়, ব্যবসায়ী নয়, মানুষের সাথে ব্যবসার মধ্যে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, কিন্তু দিন শেষে মসজিদের মধ্যে কিছু টাকা দেয় কারণ নিজেকে যেন সে ভালো অনুভব করতে পারে। কথা কি বুঝছেন? এরপরে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম। হে ঈমানদাররা, তোমরা যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা করো বা দাঁড়াও, উঠো ঘুম থেকে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। মানে ওযুর নিয়ম আল্লাহ তাআলা কি শিখাইতেছে? কোরআনে শিখাইতেছে ওযুতে কি কি ধুইতে হবে। 1 নম্বর বাধ্যতামূলক ফরজ হচ্ছে মুখ ধৌত করা। কি করা? মুখ ধোয়া। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আইদিকুম ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত তোমাদের হাত দুইটা ধৌত করো। এরপরে বলতেছে, ওয়ামসাহু, তোমাদের মাথা মাসে করো। কি করো? মাথা মাসে করো, কিন্তু ফরজ। এরপরে ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন, এবং টাকনু গিরার মানে গিরার গোড়ালি সহ তোমরা দোনো পা ধৌত করো। এই 4টা ফরজ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। তার মানে নামাজ পড়ার জন্য আপনাকে এই 4টা অঙ্গ বাধ্যতামূলক আপনাকে দিতে হবে, ওযুতে ব্যবহার করতে হবে। তাহলে কেবলমাত্র আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে, আপনি যে কোনো ইবাদত করলে সেটা আপনি পবিত্র অবস্থায় করেছেন বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।